আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে কথা বলা অনেক কঠিন কাজ, সবার দ্বারা সম্ভব না। আমি চেষ্টা করতেছি কিছু বিষয় সবার কাছে শেয়ার করার জন্য। তো আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পেলে অবশ্যই শেয়ার করব। মনের অভিব্যক্তিগুলো অন্যের মাঝে শেয়ার করাতে আনন্দ রয়েছে। আমার আজকের বিষয় হলো ফিলিস্তিন সম্পর্কে। ফিলিস্তিনিরা আমাদের মুসলমান ভাই, বর্তমানে তারা খুব নির্যাতিত। তাদের পক্ষে আছে, তারা হয়তো কথা বলে, কিন্তু মুসলিম যে রাষ্ট্রগুলো আছে সেগুলো তেমন কোনো সাড়া দেয় না রাষ্ট্রীয়ভাবে। শুধুমাত্র কিছু ত্রাণ পাঠিয়ে তাদের দায়িত্বটুকু পালন করে। সারা পৃথিবীতে অনেক মুসলিম দেশ আছে, 50-এরও বেশি মুসলিম রাষ্ট্র আছে। সারা পৃথিবীতে এত মুসলমান রাষ্ট্র থেকে কী লাভ? ছোট্ট একটা দেশ ফিলিস্তিন, সেই দেশের মুসলমানগুলোকে আমরা কোনো প্রকার সাহায্য করতে পারতেছি না। শুধুমাত্র খাদ্যদ্রব্য দিয়েই আমরা সান্ত্বনা দিয়ে থাকি। এটা আসলে কতটুকু ইমানি কাজ? আপনারা এই বিচার বিশ্লেষণ করবেন। আজ দু একদিন যাবৎ বিভিন্ন নিউজের মাধ্যমে হয়তো আপনারাও জেনেছেন, আমিও জেনেছি, ইরান ইসরায়েলে হামলা করেছে। পরবর্তীতে যে নিউজের আপডেটগুলো পেলাম, ইরান হামলা করার কারণ হলো সিরিয়ায় ইরানের যেই দূতাবাস বা ঘাঁটি আছে সেখানে ইসরায়েল হামলা করার কারণেই মূলত ইরান ইসরায়েলে হামলা করেছে। ইরান যে কারণে করুক, অন্ততপক্ষে সারা পৃথিবীর মুসলমান এখন ইরান নিয়ে একটু বেশি আলোচনা করতেছে। আমরা হয়তো অনেকে জানি ইরান শিয়া মুসলিম দেশ, আকিদাগত দিক থেকে ভিন্ন, তারপরে তারা এক সৃষ্টিকর্তাকে মানে। হয়তো বা বিভিন্ন আকিদা আছে, সেগুলো বিচার বিশ্লেষণ করা আমার কাজ না। তো যাই হোক, ইরান ইসরায়েলে হামলা করেছে, এটা শুনে অনেক মুসলমান খুশি এবং আমিও খুশি। আমরা চাই ফিলিস্তিনিদের পক্ষে কেউ না কেউ দাঁড়াতে হবে। তাদেরকে শুধু খাদ্যদ্রব্য দিয়ে সহায়তা করলে হবে না। যেহেতু একটি যুদ্ধ বিগ্রহ দেশ, সেই যুদ্ধের ময়দানে কী প্রয়োজন সেই সামগ্রীগুলো দিয়েও সহায়তা করতে হবে মুসলিম দেশগুলোকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, পৃথিবীতে যে কটি মুসলিম দেশ আছে আমার জানা মতে, আফগানিস্তান বাদে, প্রত্যেকটা দেশ জাতিসংঘের সদস্য। এই জাতিসংঘের সদস্য হওয়ার কারণেই আজ মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো ধ্বংসের কিনারে। আমি আসলে এত বিচার বিশ্লেষণ করতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, জাতিসংঘের অধীন থেকে যেদিন মুসলিম দেশগুলো ফিরে আসবে, হয়তো সেই দিনই মুসলমানদেরই হওয়ার সম্ভাবনা আছে। যেদিন সারা পৃথিবীর মুসলিম দেশগুলো জাতিসংঘকে লাথি মেরে ওই জাতিসংঘের নামে অজাতিসংঘ থেকে চলে আসবে, সেই দিনই মুসলিম বিশ্বের মুক্তির আশা করা যায়। আসুন আমরা সারা পৃথিবীর মুসলমান আওয়াজ তুলি ফিলিস্তিনিদের পক্ষে। ইনশাল্লাহ আমাদের মুক্তি অতি সন্নিকটে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।